এই যে দেখো রান্না বান্না মা বসাবে, কিন্তু এই যে আজকে আমার মামা দিদা যে হাঁড়িটা দিয়েছিল পুরী থেকে এনেছিল সেই হাঁড়িটায় আজকে আমাদের ভাত হবে। যেহেতু গোপুসোনার রান্না হবে তাই মা মোছামুছি করে নিয়েছে সব কিছু আর কি। মানে এই মোছা এতে গোপুসোনার জিনিসে আজকে রান্না বান্না হবে। যেহেতু আমাদের গ্রামে আজকে পুজো বাবা কালুরায়, তাই আজ নববর্ষের দিন আমাদের পুরো পাড়াটা নিরামিষ খেতে হয়, পুরো পাড়াটা। আগে যখন আমরা পুরোনো বাড়িতে থাকতাম তখন এই জিনিসটা ছিল না, এটা এই পাড়ার নিয়ম, মানে এই গ্রামের নিয়ম। সেই জন্য তো মা এখানে জল তুলে নিয়েছে। এই যে ও মা, মোটরটা চলছে কিন্তু বন্ধ করে দেব, কারণ সকালবেলা মোটর চলেছিল, মা গপুর জল তুলবে বলেই আর কি মোটরটা চালিয়েছিল। আর আমি আজকে কি খাচ্ছি দেখো, মানে বলতে পারো প্রসাদ পাচ্ছি। মা নিয়ে এসেছে, পুজো দিতে গিয়েছিল। এই যে এখানে প্রসাদ রয়েছে, প্রসাদ পাচ্ছি সকালে। আর বললাম কিছু করতে হবে না, ভাই নেই, দিদা নেই, বাপিও কিছু খাবার মুড়ি টুড়ি নিয়ে চলে গেছে আলু সেদ্ধ দিয়ে। আর মা আর আমি এইটাই একটু একটু করে খেয়ে নেবো। মাও একটুখানি খায়, আমি একটুখানি খাই, সকালে বেশি খাই না। আর এখানে ফল প্রসাদ আছে কোথায়, আমি তো কিছুতে হাতই দিতে পারবো না। এই যে এখানে রয়েছে ফল প্রসাদ, এই দিয়ে আজকে আমাদের ব্রেকফাস্ট হয়ে যাবে। তারপর মা দুপুরে রান্না বান্না করবে। আর আজকে ইচ্ছা আছে আমাদের, ওই যে বললাম বাবা কালুরার ওখানে পুজো হয়, সেখানে আর কি ভোগ খাওয়ানো হয়, মানে প্রসাদ দেওয়া হয় আর কি সবাইকে। সেখানে প্রসাদ পেতে যাওয়ার ইচ্ছা আছে। দেখা যাক টাইমের মধ্যে মা রান্না করে গোপুসোনাকে সেবা দিয়ে উঠতে পারে কিনা। যদি পারে তাহলে যাব, আর না হলে বাড়িতে। কোনটা কপালে আছে সেটা দেখা যাবে। হ্যাঁ সেটাই, এখন গোপুসোনা গা মুচ্ছে, তারপর তোমার খুব ইচ্ছা। ঠিক আছে, গোপুসোনা এখন গা মুচ্ছে, ওর হয়ে গেলে ও রেডি হয়ে নিক, তারপর তোমাদের দেখাচ্ছি। আর আমি প্রসাদটা পেয়ে নিই।